রাত যত গভীর হয় রাজধানী তত নিস্তব্ধ হয়ে পড়ে, কিন্তু সেই নীরবতার ভেতরে শোনা যায় ক্ষুধার আর্তনাদ। বছর জুড়ে পথশিশু ও ছিন্নমূল মানুষেরা সামাজিক নিরাপত্তা থেকে বঞ্চিত। রমজান মাস এলেও তাদের জীবনে বদলায় না বাস্তবতা। সেহরির আশায় নির্ঘুম রাত কাটছে অসংখ্য অসহায়। একদিকে আলোকোজ্জ্বল রেস্তোরাঁয় সেহরির বাহারি আয়োজন, অন্যদিকে পিচ ঢালা ফুটপাতে ক্ষুধার্ত পেট নিয়ে বসে থাকে শুভর মতো শিশু। রমজানের 7 দিন পেরিয়ে গেলেও কপালে জোটেনি সেহরি। কখনো এক গ্লাস পানি, কখনো পুরো রাত না খেয়েই কাটাতে হয়। এখন তার অবসন্ন চোখ শুধু অপেক্ষা করে, কেউ কি খাবার নিয়ে আসবে? শুধু শুভ নয়, ইউনিসেফ ও বিভিন্ন বেসরকারি গবেষণা সংস্থার তথ্য অনুযায়ী রাজধানীতে পথশিশু ও ছিন্নমূল মানুষের সংখ্যা 2 লাখের বেশি। এর মধ্যে অন্তত 50,000 মানুষ সরাসরি রাস্তার ধারে বা ফুটপাতে রাত কাটান। তাদের বেশিরভাগের রমজানের বাস্তবতাও শুভর মতোই। সেহরি ও ইফতারের নিশ্চয়তা নেই। পথে থাকা অনেকেই জানান, গত 7 রোজার মধ্যে একদিনও সেহরি করতে পারেননি। কেউ খাবার দিলে খান, না হলে উপসী ভরসা। তবে রাতের অন্ধকারে কিছু মানুষ আলো হয়ে এগিয়ে আসেন, নিজেদের সামর্থ্য অনুযায়ী ক্ষুধার্তদের মুখে তুলে দেন একবেলা খাবার। তেমনি একজন উম্মে সালমা উর্মি। মাত্র 25 বছর বয়সে তিনি পথশিশু ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়েছেন। পথের স্কুল নামে একটি সংগঠনের মাধ্যমে প্রতিদিন শতাধিক মানুষের জন্য সেহরি ব্যবস্থা করছেন। তবে আর্থিক সংকটের কারণে মাসব্যাপী এই কার্যক্রম চালিয়ে যাওয়া নিয়ে শঙ্কায় রয়েছেন তিনি। পথের স্কুলের নির্বাহী পরিচালক উর্মি বলেন, রমজান জুড়ে আমরা একবেলা সেহরি ও ইফতারের আয়োজন করি, কিন্তু আর্থিক সীমাবদ্ধতায় পুরো মাস চালাতে পারব কিনা তা নিয়ে অনিশ্চয়তায় আছি। সমাজবিজ্ঞানীরা বলছেন, দীর্ঘদিন ধরে এই বিপুল জনগোষ্ঠী সামাজিক নিরাপত্তা বেষ্টনীর বাইরে রয়ে গেছে। সরকারি পৃষ্ঠপোষকতার ঘাটতি ও সামাজিক দায়বদ্ধতার অভাবে তাদের মৌলিক অধিকার নিশ্চিত হচ্ছে না। সমাজবিজ্ঞানী ফাতেমা রেজিন ইকবাল বলেন, মধ্যবিত্ত বা উচ্চবিত্ত পরিবারে কেউ অসুস্থ হলে সবাই উদ্বিগ্ন হয়ে পড়ে, কিন্তু পথশিশুদের দেখার কেউ নেই। তাদের নেই সেহরি বা ইফতারের নিরাপত্তা, এমনকি বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় পুষ্টিকর খাবারও তারা পায় না। এই অবস্থায় সমাজের সব শ্রেণীর মানুষকে এগিয়ে আসতে হবে। রমজানের পবিত্র মাসে যখন সংযম, সহমর্মিতা ও দানের শিক্ষা সামনে আসে, তখন ফুটপাতের ক্ষুধার্ত মুখগুলো আমাদের বিবেককে প্রশ্ন করে, এই শহরে কি সবার জন্য এক মুঠো সেহরির ব্যবস্থা করা সম্ভব নয়? আপস, দিনা ইসলাম, বাংলা বাজার পত্রিকা।